আপনার সন্তানের যত্নটা শুরু হোক জন্মের আগেই। কমফি প্রেগন্যান্সি পিলো পাওয়া যাচ্ছে রিকালো অথবা .com-এ। কিক মারছি। আরে কি আবে শুনছো? উঠো না। আরে আবার কিক মারছে। আবে শুনছো? উঠো না, ঘুম থেকে কিক মারছে। আরে কিক মারছে, উঠো না। কে মারছে? বাবু কিক মারছে। ও উঠো না, যাও চকলেট কেক নিয়ে আসো। কি? বাবু চকলেট কেক খেতে যাচ্ছে। লামিয়া, কটা বাজে তুমি জানো? আর কোনো দোকান খোলা আছে যে আমি চকলেট কেক পাবো? আরে কোনো না কোনো দোকান তো খোলাই থাকবে, যাও না। তোমার কি মাথাটাতে খারাপ হয়ে গেছে? এত রাতে কোন দোকান খোলা থাকবে আর কোথায় চকলেট কেক পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না, আমি পারবো না, কাল সকালে আমার অফিস। শোনো না, আমি কেক খেতে যাচ্ছি নাকি? আমি কেক খেতে চাইলে না একটা কথা ছিল, কিন্তু আমি তো কেক খেতে চাই না। বাবু কেক খেতে চাচ্ছে, আর তুমি যাবে না। বাবু কেক খেতে যাচ্ছে, এই জন্য কেক মারছে। ঠিক আছে, লাগবে না, না খেয়ে থাক আমার বাবু, কষ্ট পা। আই, তুই আর কেক টিক দিস না তো, তোর বাপ চকলেট কেক আনতে পারবে না। দুজন এইভাবে বসে থাকি, ঘুমা কি। ঠিক আছে, আমি যাচ্ছি, দেখি পাই কিনা। চকলেট কেক কিন্তু যাচ্ছে বাবা কেক আনতে। এই চাচা 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 দোকান বন্ধ করে দাঁড়ান। এই যে চকলেট কেক আছে, এটা চকলেট কেক দেন না। না, দেওয়া যাবে না ভাই একটু এটা খুবই একটা লাইফ এন্ড ডেথের ব্যাপার, বুঝছেন? জীবন মরণের সমস্যা, একটা কেক লাগবে। না না, বন্ধ হয়ে গেছে। চাচা না, লক্ষ্মী লক্ষ্মী, আপনি দোকানটা খুলেন, আপনি দেখেন। না চাচা দেখেন না। না, দেওয়া যাবে না। পারবেন, আমি খুলে দিতেছি, আপনি যান। না, দেওয়া যাবে না। আরে ভাই দেন না, একটা কেক দেন। না, দিয়ে দেওয়া যাবে দেন, দেন লক্ষ্মী, দেন দেন, একটা চকলেট কেক দেন। এই যে টাকা। থ্যাংক ইউ চাচা, আন বন্ধ করে দেন, অসুবিধা নেই। ভাগ্য ভালো যে মোবাইল, মানিব্যাগ কিছু নিয়ে যায়নি, শুধু 500 টাকার একটা নোট নিয়ে গেছিলাম। ছিনতাইকারী ধরলে যে কি হতো, সব যেত। ভাগ্য ভালো যে ধরতে পারেনি, আর একটু হলে ধরে ফেলেছিল। ভাগ্যিস চিন্তাকারী তোমাকে ধরতে পারেনি। চিন্তাকারী তো কেকও নিয়ে যেত। কেক না পেলে বাবু কি করতো? কেক না পেলে আমাকে কেক করতো, আমি কেক খেতে খেতে মরে যেতাম। আর আমার যদি কিছু হয়েছে তো? সেটা তো একটুও ভাবছো না, শুধু ভাবছো তোমার ওই কেক নিয়ে। এটা কথা বলো না, কথা বলো না।
দেখো দেখো বাবু কি করছে, খোঁজা দিচ্ছে। বাবুর যখন কোনো খাবার ভালো লাগে ও টুক 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 করে খুব মজা লাগে। আসলেই এই দেখো না তাড়াতাড়ি কিরকম করছে। এই সরো 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 না, কি আমার গা থেকে কেমন যেন মুরগিদের মতো গন্ধ আসতেছে। কি আমার আমার গায়ে মুরগির গন্ধ? হ্যাঁ না, কোনো গন্ধ নেই। আরে পাচ্ছি, আমি পাচ্ছি। সরো তো, তুমি সরো, তুমি আমার সাথে আজকে শুতে পারবে না, তুমি অন্যদিকে সরো। আর এই যে চকলেট কেকটা নিয়ে যাও, ফ্রিজে রেখে দিবে, আসার সময়ের জন্য পানি নিয়ে আসবে। আর শুনো, কেক কিন্তু ধরবা না, যাও যাও না। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি মানে? তুমি অন্য রুমে চলে গেলাম, ভয় পাবো না? তোমার সাথেও ঘুমাতে পারবো না, অন্য রুমে ঘুমাতে পারবো না। আমি তোর কোথায় ঘুমাবো? মাটিতে? আরে ভাই, আপনার ওয়াইফ তো কিছু খেতে পারে, আমার ওয়াইফ তো কিছুই মুখে দিতে পারে না। কি একটা অবস্থা, কিছু মুখে দিলেই বমি করে ফেলে। আর পারি না ভাই, শেষ পর্যন্ত দিয়েছি বাপের বাড়ি পাঠিয়ে। ব্যাস। ভাবি ভাবি বাপের বাড়ি? হ্যাঁ, বাপের বাড়ি। আমি দুনিয়ার ঝামেলার মধ্যে থাকি, এখন দিয়েছি ওর বাবা মাই সব ঝামেলা নিক, সব পেইন আমার শ্বশুর শাশুড়ির। আর মাঝে মাঝে আমি যাই, দরকার হলে জিনিসপত্র কিনে দেই, দেখে আসি। আমি ভাই এত ঝামেলার মধ্যে না, এখন বিন্দাস আছি। আপনিও আমার রাস্তায় চলে আসেন। স্যার, আজকালকে অফিসে আপনার মন দিচ্ছেন না, ব্যাপারটা কি বলুন তো? স্যার মানে আসলে বাসায় স্যার আর হবে না স্যার। আর হবে না, আর হবে না, এটা তো সবসময় বলেন। আর কতদিন বলবেন যে আর হবে না, আর হবে না? এবার একটু অফিসে একটু মন দেন প্লিজ। জি স্যার। ওকে। দেখলাম তো ভাই, একটু সামলে চলেন, এভাবে করলে তো শেষ পর্যন্ত চাকরিটাও যাবে। বেবি স্মাইল, সেলফি। এটা আমরা পাপাকে পাঠাবো। আমার চুলগুলো দিন দিন যে কি হচ্ছে দেখেছো তুমি? মাম্মা চুলগুলো এরকম মুস্কো খুস্কো হয়ে যাচ্ছে, ফুলি ঠিক মতো আছড়িও দেয় না আমাকে। কত বড় হয়ে গেছো তুমি। দুদিন পর আমি তোমাকে ধরতে পারবো। আরো বড় হবে না? আমার মনে হয় এতটুকুই থাকবে, আর বড় হয় না। হ্যাঁ আচ্ছা, না যত খুশি। কি পরবো আমি, কি পরবো?
এটা কি এটা হবে আমার এখন? আপা সবগুলা কাপড় চোপড় কি ধোয়া লাগবো? সবগুলা সরাই সিটায় রাখছেন? যা এখান থেকে, যা। এমনিতে পাচ্ছি না, আমি কি পরবো? কিচ্ছু ভালো লাগতেছে না আমার। মাম্মার আজকে কোন কাপড়টা পরা উচিত? একটা পছন্দ হয় বলো? নতুন কাপড় লাগবে আমাদের। আবার কে আসলো? জামা? জুতা। ও সরি। কোনটা পরবো? কি হয়েছে নাকি? মানে রুমের এই অবস্থা কেন? তুমি সব জামা ফেলে দিচ্ছ? কি করবো বলো তো? একটা তো জামা পরতে হবে, সবগুলো জামা আমার কাছে অসহ্য লাগছে। আমি কোনটা পরে যাব? একটা তো পরতেই হবে, এইটাই পরে যাই। কিছুই ভালো লাগে না আমার। পুরো এটাও ভালো লাগছে না। তোমার যে কখন কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ, গড নোস। আই থিংক ইউ আর গেটিং ম্যাড। কথা বলো না তো। আরে এইটা তো নাইস। এটা এই জামা তুমি হেট করতে, এত অপছন্দ ছিল তোমার। রিয়েলি? এটা আমার অপছন্দ ছিল? কি বলো? আমার তো খুব সুন্দর লাগছে। ভেরি নাইস কালার। এটাই পরবো। হ্যাং পার্ট। ভাবি ওজনটা দিন। আচ্ছা 65। ওকে চলে আসো। আলহামদুলিল্লাহ ওজন ঠিক আছে, প্রেশার ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ওমেগা 3 খাচ্ছেন তো? জি জি খাচ্ছি। আমির ভাই সবকিছু ঠিক আছে, নো প্রবলেম, এভরিথিং ইজ ওকে। আচ্ছা তাই? মানে ওখানে কি আর আসতে হবে না? না না অবশ্যই আসবেন, প্রতি মাসে চেক আপ করবেন। আচ্ছা নাজিয়া, বলেছিলাম না ওর একটা ব্যাপার। ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবির ভাই, এই সময় হরমোন অনেক চেঞ্জ হয় প্রেগনেন্সির সময়, তো বিহেভিয়ার অনেক চেঞ্জ হতে পারে। এটা কোনো ব্যাপার না, সব কিছু ঠিক হয়ে যাবে পরে। কি এটা মেজর সমস্যা না? না ডক্টর, ও ধারণা আমি পাগল হয়ে গেছি। আরে না না, তেমন কিছু না। মানে এই সারাক্ষণ মানে ও মুড সুইং করে আর কি। মানে হ্যাঁ না মানে বুঝতে পারি না, আমার কাছে তো মনে হচ্ছে যে সামথিং ইজ রং। আবির ভাই এই সময় মুড খুব সুইং করে, যেহেতু হরমোন অনেক চেঞ্জ হয়, সো অনেক রকম বিহেভিয়ার করতে পারে। বাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, এগুলো কোনো ব্যাপার না। এই যে ব্লাড টেস্টটা দিয়ে দিলাম, এটা করিয়ে 15 দিন পর দেখা করবেন। আচ্ছা
তবে আসি ধরো আমাকে। আসো লামিয়া চল আসো, তোমার জন্য একটা জিনিস আছে, সারপ্রাইজ। সত্যি কি? বসো। কিসের প্যাকেট? তোমার ফেভারিট পাস্তা ইজ হিয়ার নাও। Really? Yes. How sweet. Thank you for your romanticism. You're welcome. You know my problem. আচ্ছা আচ্ছা, সরি সরি, না আমি কিছু মনে করিনি, ডাক্তার তো বললেই হরমোনাল চেঞ্জ, সো আমি এটা এখন বিষয়টা মেনে নিয়েছি আর কি। না, তোর ফেভারিট পাস্তা খাও। কি হলো, কি হয়েছে, কি হয়েছে? পাস্তা স্মেল আমার বমি পাচ্ছে। পাস্তা স্মেলে বমি পাচ্ছে? নোরো। কিন্তু এটা তো তোমার ফেভারিট। আরে সরি জান, হরমোনাল ঠিক আছে। ঠিক রিমোটটা একদম স্টার স্পোর্টস কোচ জন্য 51 না? তুমি চ্যানেল চেঞ্জ করলো কেন? খেলা দেখবো। আরে খেলা দেখতে হবে না। আরে দাঁড়াও না, এটা ইম্পর্টেন্ট। কত রান? আরে খেলাতে আমি কার্টুন দেখবো। রাখো না, দেখতে দাও না খেলাটা। চুপ কর, রিমোট দাও। তুমি রেগে রেগে কথা বলছো কেন? আমি কার্টুন দেখছি না, তুমি কার্টুন দেখতে দাও আমাকে। সারাক্ষণ কি দেখো বাচ্চাদের মতো কার্টুন? মা, আমি দেখি নাকি? দেখে তো তোমার বাবু। আমি যখন কার্টুন দেখে হাসি তখন ও কুটকুট করে হাসে। তাই? হ্যাঁ। বাবু কখন হাসে কখন কাঁদে এগুলো কি তুমি বুঝবে? এগুলো বাবারা বুঝে না, শুধু মারাই বুঝে। তো প্লিজ আমাকে কার্টুন দেখতে দাও তো। ও যে হাসে সেটা তোমাকে বলে হাসে নাকি? হো হো করে হাসে সেটা তুমি শুনতে পাও। কার্টুন দেখে ওটা কি কার্টুন কি বুঝে? আমার বাবু অনেক স্মার্ট, সব স্মার্ট। দেখো না কে আসলো। দেখছি। মা, তুমি কেমন আছো? এই তো আছি ভাই। কোনো সমস্যা হলে তো আসতে একটা ফোন দিতে আমাকে। না আমার লাগবে না। কেমন আছিস মা? খুব ভালো আছি। তরকারিতে তো লবণ হয়নি। লবণ লবণ হয়নি না আমার, লবণ দেয়নি। লামিয়ার কাণ্ড। কেন রে? আমি খাবার লবণ খাই না মা। তুমি শুনোনি যে লবণ খেলে শরীরে রক্ত পানি হয়ে যায়, আবার রক্ত হবে না। এই সমস্ত আজগুবি কথা কিছু কে বলেছে? মা, আমি সব জানি। সব কুসংস্কারগুলো জানে না। কুসংস্কার হলে কুসংস্কার। হ্যাঁ, তোমাদের যদি কারো খাবার লবণ লাগে তোমরা আদৌ লবণ না খাও। শোন মা, তুই আমার সাথে বাড়ি কারণ তুমি কবে যাও না? তোর তো যত্নের দরকার, অনেক যত্নের দরকার। আবি তোমার খুব যত্ন নেয় মা। না, আমি কোথায় আমি যত্ন নিই? আমি যত্ন নিতে পারি? কি বলে? আচ্ছা, একটা মা তার সন্তানের যেভাবে যত্ন নেবে সেখানে কি মানে একটা পরপুরুষ না, সরি, জামাই সেটা পারবে? মা বলেন আপনি। আরো আমি আসলে খুব যত্ন নেয়, আমার অন্য কারো যত্ন দরকার হবে।
ঠিক আছে? তুমি মার সাথে চলে গেলেই পারতে। এ কথা বললে কেন? হ্যাঁ, না মানে এমনি তোমার এখানে ঠিকঠাক মতো যত্ন হচ্ছে কিনা। চুপ থাকো তো। শোনো, এদিকে আসো। আমি বাবা, এত দূরে কেন? কাছে আসো। আমি আসবো কাছে? হুম। আমার গায়ে মুরগি। কোনো মুরগির গন্ধ নেই। এদিকে আসো, বালিশ নিয়ে উপরে আসো, উপরে শুবে। ঠিক আছে, আসো। নড়ছে দেখো। কিক মারছে? কিক মারছে না বাবা, নড়ছে, যে মাথা দিয়ে এরকম এরকম করে গুতা দেয়। I love you. I love you too. ঘুমা, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। দেখি বালিশ ঠিক করবি। আস্তে আস্তে, আরো নিচে নাও। আস্তে আস্তে। আপনার সন্তানের যত্নটা শুরু হোক জন্মের আগেই। কমফি প্রেগন্যান্সি পিলো পাওয়া যাচ্ছে রিকালো অথবা .com-এ। হ্যালো, সালাম আলাইকুম। কে বলছেন? আরে ভাই, আমি বাসার ভাই। ফোন নাম্বার সেভ নাই? বাসার ভাই? আপনার নাম্বার তো সেভ করা ছিল। কি নাম্বার উঠছে না? হ্যাঁ বাসার ভাই, বলেন। একটু তাড়াতাড়ি আসেন, অফিসে জরুরি মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ আমি আসবো। ওকে, হ্যাঁ রাখো। আরে মানে, আরে কি আশ্চর্য, আমার আমার সব কন্ট্যাক্ট মুছে গেছে জানো। আমি ডিলিট করে দিয়েছি। কি? আমি ডিলিট করে দিয়েছি। কি করছো? তোমার ফোনের সব কন্ট্যাক্টস আমি ডিলিট করে দিয়েছি। তুমি আমার ফোনের সব কন্ট্যাক্ট ডিলিট করে দিয়েছো? কেন? তুমি আমাকে বাবার বাড়িতে পাঠানোর জন্য একদম উঠে পড়ে লাগছো। মানে তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমি চলে যাবো, তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে ফুর্তি করবো, আড্ডা দিবা, এটা আমি হতে দেবো? লামিয়া, তোমাকে কে বলেছে এসব কথা? আর আচ্ছা আচ্ছা, আমি যদি আড্ডা দেইও, তোমার প্রবলেমটা কি? তুমি কারোর সাথে কথা বলতে পারবা না, তোমার বন্ধু বান্ধবদের সাথেও না। লামিয়া, এটা কি ধরনের ইম্যাচুরিটি? বাচ্চাদের মতো একটা কাজ করেছো তুমি। তুমি বুঝো এখানে আমার কত জরুরি নাম্বার আছে, সব তুমি ডিলিট করে দিয়েছো। মানেটা কি? তুমি আমাকে কি বললে? হ্যাঁ,
শিওর আমি বাচ্চাদের মতো কাজ করছি? ফাইন, ব্রেকফাস্টও করবো না। তুমি লামিয়া তো আচ্ছা নাস্তাটা করো তুমি। আচ্ছা তুমি যে নাম্বারটা ডিলিট করে দিলে আমি এখন কিভাবে চলবো? সব নাম্বার ডিলিট করে দিয়েছে। ভাইজান বকা না দিলে একটা কথা কইতাম। বলো। ভাইজান আমার মনে হয় বাবিটা না জিনে ধরছে। হুজুর দেখান, আমার সন্ধান একটা হুজুর আছে, দেখাইবেন ভাইজান? ফোন নাম্বার দেই, ভাই দেখাইবেন? আসছে হরমোনাল পাগল আরেকটা। যাও এখান থেকে। মেন্টাল হসপিটাল হয়ে যাচ্ছে বাসাটা দিন। সমস্ত কন্ট্যাক্ট মুছে দিয়েছেন। খোদা। আবির ভাই, আপনার অবস্থা দেখি খুবই খারাপ। আর বলেন না ভাই, খারাপ মানে খারাপ, খুবই খারাপ অবস্থা। এমন এমন এক একটা কাজকর্ম করে পাগল হবার দশা। আমার তখন সংসার করতে অসহ্য লাগছে। অথচ কি সুন্দর প্রেম করে বিয়ে করেছিলাম, কি চমৎকার দিন কাটছিল। সেই লামি এখন কেমন হয়ে গেছে, সম্ভব বোরিং আর বিরক্তিকর। ডাক্তার বলছেন নাকি আবার হরমোনাল চেঞ্জ। আরে ভাই, আপনাকে তো আগেই বলছি দিনে দিনে সমস্যাটা বাড়তেই থাকবে। আপনি এত কিছু চিন্তা না করে ভাবিকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। মাঝে মাঝে যাবেন, টাকা পয়সা দিয়ে আসবেন, ব্যাস কিচ্ছা খতম। মায়ের বাড়ি যাওয়ার কথা বলেছিলাম না, আসলে কি করবো ভাই। আপনার শাশুড়িকে ধরেন, আপনার শাশুড়িকে ভালো করে বুঝিয়ে বলেন, সেই দেখবেন বুঝিয়ে শুধু নিয়ে গেছে। রোজ এসে বলে, রোজ। এভাবে বুঝালে হবে না ভাই, ভালো করে বোঝান। দরকার হলে শাশুড়ির বাসায় গিয়ে বোঝান, দেখবেন ঠিক কাজ হয়েছে। জি না ঠিক আছে, অসুবিধা নেই। না এখন তো এই মুহূর্তে একটু ঝামেলার মধ্যে আছি। ডাক্তারকে মানে আমার যে ওয়াইফের চেক আপের জন্য এসছি আর কি, তো আমি যাচ্ছি। ওকে রাখছি। জি আমি আপনাকে কল দিচ্ছি পরে। জি সালাম। সরি। ভাইয়া জি ভাবির তো সুগার হাই, একটু ডায়াবেটিসের টেন্ডেন্সি আছে। কি বল? ডায়াবেটিস? টেনশনের কিছু নেই, প্রেগনেন্সির সময় এসব হয়। আচ্ছা আপনি নিয়মিত ভাবিকে নিয়ে একটু হাঁটতে বের হবেন, কয়েকদিন নিয়মিত হাঁটলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। এখানে দাঁড়াও একটু। কি করছো? উবার কল করবো। আরে উবার কল করতে হবে না। কেন? শুনলে না ডক্টর মাত্র কি বললো? ডক্টর বলেছে হাঁটতে। চলো হাঁটি। হাঁটি মানে? আরে বাসা অনেক দূর। আহা যতদূর সম্ভব ততদূর হাঁটি। চলো না হাঁটি। ঠিক আছে চলো। ধুসুর মুসুর করছো কেন? না কোথায়? আবির কিছু বলবা? আমি আমার না আসলে এখান থেকে একটা ওই অফিসের কাছে এক জায়গায় যাওয়ার কথা ছিল। ঠিক আছে আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যেও। এভাবে হাঁটতে থাকলে তো রাত হয়ে যাবে বাসায় পৌঁছাতে। ধুর রাত হবে না। আবির আমার না কদবেল খেতে ইচ্ছা করছে। কি খেতে ইচ্ছে করছে? কদবেল। আচ্ছা এটা তো কদবেলের সিজন, এখন তুমি কদবেল কোথায় পাবে? এই সিজনে কদবেল কোথায় পাবো এটা আমি কিভাবে বলবো? হ্যাঁ তো একটু খুঁজো না আশেপাশে, পেয়ে যাবা। কি আশ্চর্য কথা বলছো, তুমি নিজেই জানো যে এটা সিজন না, আমি কদবেল কোথায় বের করবো? একটু খুঁজো না, পাবা তো। আচ্ছা ঠিক আছে বাসায় চলো আগে, তারপর দেখছি। না আমি আগে কদবেল খাবো। লামিয়া ঠিক আছে তোমার খুঁজতে হবে না, আমি একাই খুঁজে নিচ্ছি, লাগবে না তোমাকে। আরে আল্লাহ আমাকে প্লিজ একটু ধৈর্য দিবা প্লিজ। আচ্ছা আমি দেখছি।
ফুলি ছুটি নিচ্ছে, তুমি জানো তো? হ্যাঁ শুনেছি, কোনো অসুবিধা নেই, ছোট বউকে বলে রেখেছি কাজ করে দিয়ে যাবে। ছোট বাবা চলে গেলে আমি একা একাই বাসে থাকতে পারবো না, আমার খালি বাসাতে থাকতে ভয় করে। আমি কি করব? তুমি অফিসে যেও না। হোয়াট? তোমার কি মাথা টাথা ঠিক আছে? কি বলছো তুমি? শোনো না, আমার একা একা বাসা থাকতে খুব ভয় করে, বাবুরও খুব ভয় করে, ও কান্না করে জানো। লামিয়া, দিস ইজ টু মাচ। আমার চাকরিটা না চলে যাবে, এমনি দুদিন হলো ঝামেলা হচ্ছে। তুমি ছুটি নাও, তুমি আজকে অফিসে যেতে পারবা না। তো তুমি সেটা এখন কেন বলছো? তুমি আমাকে কালকে বলতো, আমি ছুটিটা নিয়ে রাখতাম। আমি এত শুধু বুঝি না, তুমি ছুটি নিবে, আমি বাসায় একা থাকতে পারবো না। আমি যাচ্ছি, চাকরি হারাবো নাকি তোমার এসব আল্লাহ দেবানোর জন্য? গেলাম। তুমি দেখছো দেখছো তুমি পাপা কিভাবে চলে গেল? পাপা তোমাকে আর আমাকে একদমই কেয়ার করে না। যদি আজকে কেয়ার করতো তাহলে তোমার আর আমার সাথে থাকতো। মাম্মি তোমাকে ভালোবাসে, মনে রেখো এগুলা। এখন মাম্মি তোমাকে নিয়ে ভিডিও দেখবে, আর কি করবে, পাপা তো নেই। মা, এভাবে চলে আসলে আমার চাকরিটাই চলে যাবে। আমি রোজ রোজ অফিসে দেরি করে যাচ্ছি, মাঝে মাঝে অফিসে যেতেও পারি না, আর আমার রেস্টও ঠিক মতো হচ্ছে না। তুমি তোমার বাবা মাকে কয়েকদিন কাছে এনে রাখো না। আমার শরীরটা আসলে একটু খারাপ আর কি, মানে ঢাকায় এলে তো আর অসুস্থ হয়েছে, এই জন্য ঢাকায় আসতেও চায় না। বুঝেছি, আমি তো সেদিন কত করে বুঝালাম লামিয়াকে, ও তো কিছুতেই শুনলো না আমার কথা। কি করি বলো তো? আপনি আরেকটু বুঝিয়ে বলেন মা, আপনি বুঝিয়ে বললেই বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি কাল তাহলে আবার যাব। ঠিক আছে, কাল এলে তো খুবই ভালো হয়। ঠিক আছে বাবা, আমি কাল যাব। মা, আমি কোথাও যাব না, নিজের সংসার ছিল, অন্য কোথাও যেতে ভালো লাগে না। অন্য কোথাও মানে? ওইটাও তো তোর নিজের বাড়ি। বুঝলাম ওটা আমার বাড়ি, কিন্তু আমি যদি আমার বাড়ি থেকে চলে যাই, আবিরের টেক কেয়ারটা কে করবে বলো? ও একা হয়ে যাবে না? আবিরের টেক কেয়ার কে করবে সেটা পরে দেখা যাবে, এখন তোর টেক কেয়ার কে করবে? শোন মা, এই সময়টায় মুরব্বীদের কাছাকাছি থাকতে হয়। দেখ তোর শরীরটা কিরকম ভারী হয়ে গেছে না, দুদিন পরে তো হাঁটা চলা করাও মুশকিল হয়ে যাবে। এদিকে জামাই তো চাকরি করে, সারাদিন বাইরে বাইরে থাকতে হয়, কত রকম কাজ করতে হয়, তোর দেখাশোনা কেমন করে করবে? তারপরে তোর কাজের মানুষ ঠিক মতো থাকে না, 2 দিন পরে পরে ছুটি নেয়। শোন, আমার সাথে চল, আমি তোর টেক কেয়ার করতে পারবো, আর আমি একটু শান্তিতে থাকতে পারবো। সবই বুঝলাম মা, আমি যাব না। যাবি না মানে? আমি যখন বলেছি যেতে তোকে হবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাহ, এই যে তোমার পছন্দের জামা, এটাও দিয়ে দিলাম। হ্যাঁ, সাথে সাথে। আচ্ছা দেখো তো সবকিছু ঠিকঠাক মতো গোছানো হয়েছে কিনা, আর কিছু নেওয়া বাকি? আচ্ছা শোনো না, তুমিও চলো না আমার সাথে। হ্যাঁ যাচ্ছি তো, গিয়ে তোমাকে দেখে চলে আসবো। আমি এই যাওয়ার কথা বলছি না, আমি বলছি যে তুমি আমার সাথে যে মার বাসায় কিছুদিন থাকো। তোর কি মাথা খারাপ? আমি থাকবো শ্বশুর বাড়ি? ইম্পসিবল। আর তাছাড়া তোমাদের বাসা থেকে আমার অফিস কত দূরে, আমি মাঝে মাঝে গিয়ে তোমাকে সুন্দর করে দেখে আসবো, ঠিক আছে? কি হলো? আরে কি করছো? আচ্ছা আমি আটকে দিচ্ছি। আরে রে কি করছো তুমি? ছাড়ো আমার লাগেজ। ছাড়ো, এটা তুমি ভাই টানছো কেন? ছাড়ো, ছাড়ো আমার লাগেজ। আমি দিয়ে আসছি, ছাড়ো না।
ওই যে ফোন ফেলে যাচ্ছ, ফোন নাও। চলো। আচ্ছা না, দাঁড়াও, একটু ভালো করে সবকিছু চেক করে দেখো যে আর কিছু নিতে হবে কিনা, আবার যেন আসতে না হয়। আসবো না। কি আনন্দ আকাশে বাতাসে। আসো বাবা, ভিতরে আসো। না, ওর আসতে হবে না। তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না, তুমি যাও। আরে কি বলছিস, বাসার সামনে থেকে চলে যাবে নাকি? আসো বাবা, ভিতরে আসো। কোনো অসুবিধা নেই মা, আমার সত্যি সত্যি ওই অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি বরং ব্যাগটা ভিতরে দিয়ে যাই। তোমার ব্যাগ ভিতরে দিতে হবে না। আই তাড়াতাড়ি আস, ব্যাগটা নে, তাড়াতাড়ি ব্যাগটা নে। ঠিক আছে, আসো মা তুমি। ওয়ালাইকুম সালাম। আদন ভাই কি করছেন? আচ্ছা শুনুন না, এক কাজ করি, আজকে একটা ডিসিশন নিয়েছি, আজকে রাতে আমরা একসাথে ডিনার করবো, ঠিক আছে? আপনার ভাবিকে তো মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি, সাম্রাজ্য তো ভাই এখন আমার, আমি এখন মুক্ত, খালি এনজয় আর এনজয়, যেহেতু মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি। ভাই আমার তো বাড়িতে যেতে হচ্ছে। হঠাৎ আমার ভাবি ডেলিভারি হয়েছে, বাচ্চা ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, আজই যেতে হচ্ছে। কি বলেন? হ্যাঁ ভাই, শরীর বেশি খারাপ? খুবই খারাপ ভাই, আমি আসলে বুঝতে পারিনি। আমার আসলে আমার ওয়াইফকে শ্বশুরবাড়ি পাঠানো উচিত হয়নি, একটা ভুল সিদ্ধান্ত ছিল, সেখানে তার যত্ন ঠিকমতো হয়নি, হয়তো আমার তার সাথে থাকা উচিত ছিল। আপনি ভাই এই ভুলটা করবেন না, আপনি ভাবির পাশে থাকবেন, তার যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন ভাই। আদন ভাই, ইয়ে মানে আপনার বাচ্চার কি অবস্থা? বাচ্চাটা ভালো নেই, ভালো ওর জন্য একটু দোয়া করেন ভাই। হ্যাঁ, আল্লাহ ওর বাচ্চাটাকে সুস্থ করে দাও। হ্যাঁ নাজিয়া। আসসালামু আলাইকুম আবির ভাই, কেমন আছেন? এই তো আছি কোন রকম, বলো না। ভাবিকে নিয়ে চেকআপ আসার কথা ছিল, আসলেন না যে? হ্যাঁ আসবো সামনের সপ্তাহে। না না আবির ভাই, এ সময় কোনো কিছু অবহেলা করা উচিত নয়, কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না, তাই এ সময় সব সময় পাশাপাশি থাকা উচিত, সব সময় টেক কেয়ার করা উচিত। কালকে কি আসবেন ভাবিকে নিয়ে? হ্যাঁ ঠিক আছে, কালকে আসবো। ঠিক আছে, একটু টেক কেয়ার করবেন ভাবিকে সব সময়। হ্যাঁ বাই। এটা কি?
পিতৃকালীন ছুটি, সব সময় শুনেছি মাতৃকালীন ছুটি। পিতৃকালীন ছুটি তো আমি কখনো শুনি না। স্যার দেখুন, আমার মনে হয় এই সময় আমার স্ত্রীর পাশে আমার থাকা উচিত। শুধু আমি কেন, এই সময় যে কোনো স্ত্রীর পাশে তার স্বামীর থাকা উচিত স্যার। আর ওটাই পিতৃত্বকালীন ছুটি। এই ছুটিটা আমার লাগবেই স্যার, এই ছুটিটা আমাকে দিতেই হবে। না 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 না, আপনার ছুটি হবে না, আই এম সরি। তাহলে স্যার আমার চাকরিটা ছেড়ে দিতে হবে, তারপর আমি আমার স্ত্রীর পাশে থাকবো স্যার। আমি আমার রেজিগনেশন লেটার নিয়ে এসেছি স্যার, এই যে। ছুটি কতদিনের দরকার? হ্যালো, কি হয়েছে তোমার? হ্যাঁ, মানে একজন ভদ্র মহিলাকে একজন ভদ্রলোক এতবার ফোন দিতে পারে? ফোন দিচ্ছি কারণ তোমাদের বাসায় আসছি এই জন্যে। কেন? কেন মানে? আর আমি তোমাদের বাসার নিচে গেটের সামনে, তুমি এখন আসো, আমাকে রিসিভ করে নিয়ে যাও। তুমি আমাদের বাসার সামনে মানে? তুমি আমাদের বাসার নিচে কেন আসছো? মানে তোমাকে আমাদের বাসার নিচে কে আসতে বলেছে? হ্যাঁ, তুমি না শ্বশুর বাড়িতে আসো না, এসে থাকো না? আমি চলে যাব। যাও তো, আমাকে বলতেছো কেন? ঠিক আছে, বাই। Calm down, Lamia. Calm down. সত্যি সত্যি বাসার নিচে আসছে। আমি কি যেয়ে দেখবো একবার? একটু যাই না, একটু যাই। আও, কাকে খুঁজছো? আমি তো এখানে। তুমি ভেতর ঢুকলে কিভাবে? আমার শাশুড়ি মা দরজা খুলে দিয়েছে। আমাকে নিষেধ করে দেওয়া উচিত ছিল। কেন আসছো? হ্যাঁ, আমাকে দেখতে আসছো? এই যে আমি দাঁড়ানো, আমাকে দেখা হচ্ছে না, তো চলে যাও। না, যাবো না, থাকবো তোমার সাথে এখানে। কেন? ইচ্ছা। চাঁদ আজকে কোন দিক থেকে উঠেছে? যেদিকে সবসময় উঠে, ওই যে দেখো, ওই দিকে, ওই দিকে। কেন? এখান থেকে না তোমার অফিস অনেক দূরে? তো গেলাম না অফিসে। মানে? মানে অফিস থেকে আমি ছুটি নিয়েছি, পিতৃকালীন ছুটি। এই পিতৃকালীন ছুটিতে আমি আমার এই লক্ষ্মী বউটার সেবা যত্ন করব, আর এই শ্বশুর বাড়িতে থাকবো। সত্যি বলছো? সত্যি। এক সত্যি, দুই সত্যি, হাজার সত্যি, লক্ষ সত্যি, কোটি কোটি সত্যি। বাবু কি করছে? হাতে হাতে ধরো ধরো, দেখো, ফিল করছো? এটা মানে বুঝো? এটা মানে হচ্ছে বাবু খুশি হয়েছে। আচ্ছা, তোমার কাহিনীটা কি বলো তো? কোন কাহিনী? মানে এই যে হঠাৎ এত চেঞ্জ। ও, তেমন করছো না, ওই এমনি হরমোনাল চেঞ্জ।
তাই না? আপনার সন্তানের যত্নটা শুরু হোক জন্মের আগেই। কমফি প্রেগন্যান্সি পিলো পাওয়া যাচ্ছে রিকালো অথবা .com-এ।